ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসুইন, আমাদের ধারণা হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে, নিশ্চিতভাবে আমরা যাদের পূজা করি আমাদের কোনো দেবতার বদদোয়া, অভিশাপ, বদনজর তোমার প্রতি লেগেছে। নাউজুবিল্লাহ বলে। আজ সম্প্রদায় বোঝাতে চায় যে তুমি তো একটা ভিন্ন মতবাদ লালন করছো, ভিন্ন মতাদর্শের দিকে আমাদেরকে ইনভাইট করছো। আমরা মনে করছি আমরা যাদের ইবাদত করি, সেই মাটির তৈরি পুতুলের ইবাদত করি, হয়তোবা তাদের কোনো একজনের অভিশাপ, বদনজর তোমার প্রতি পড়েছে। এই আজ সম্প্রদায়ের বক্তব্যের মতোই এই জাতীয় আমাদের দেশেও কিছু নামাজি মুসলমান আছে যারা ওলামায়ে কেরামের দুর্দিনে বলে যে আমাদের হুজুরের বদদোয়া লাগছে, এই জন্যই আজকে আলেমদের এই দুর্দশা। নাউজুবিল্লাহ বলবেন না? যারা ওলামায়ে কেরামের দুর্দিনে, দুঃসময়ে আজ সম্প্রদায়ের সাথে সুর মিলে এই জাতীয় মন্তব্য আর কমেন্ট, ব্যাড কমেন্ট করতে পারে, নিঃসন্দেহে এরা হচ্ছে জাতির সবচেয়ে নিকৃষ্ট আর নির্বোধ জাতি। চিল্লায় বলেন ঠিক কিনা? আজ সম্প্রদায় বলতো যে মনে হয় আমরা যাদেরকে মানি তাদের কারো বদনজর তোমার উপরে পড়ছে হুদ, আর এই সময়েও বলে যে আমাদের হুজুরের বদদোয়া লাগছে অমুক হুজুরের উপরে, তার কারণে এই হুজুরদের বেহাল অবস্থা, এই হুজুরদের দুর্দশা, এই হুজুরদের বিপদ আপদ ছাড়ছেই না, আমাদের হুজুরের বদদোয়া লাগছে। এরাই আবার নামাজি মুসলমান, এরাই আবার তাসবিহ হাতে রাখে, এরাই আবার আল্লাহ বিল্লাহ করে, এরাই অনেক কিছুই করে। আমি আগেও আপনাদেরকে সতর্ক করেছি, লেবাস দেখলেই, চাকচিক্য দেখলেই আপনি তাকে সোনা মনে করে তার পিছে পিছে দৌড়াবেন না, বরং যারা সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর ধারক বাহক, একমাত্র তাদের পথেই তাদেরকে অনুসরণ আর অনুকরণ করেই চলতে হবে। সত্যিকার অর্থে যারা দিনের দায়ী, সত্যিকার অর্থে যারা কোরআন সুন্নাহর ধারক বাহক, তারা আলেমদের সম্পর্কে নাক ছিটকায় না, আলেমদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে না, আলেমদেরকে নিজের জীবনের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসে, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার সুবাদে তাদের পথে, তাদের মতোই আমাদেরকে চলতে হবে। ভিন্ন কোনো সুরে, ভিন্ন কোনো চাকচিক্যে চকচক করলেই শোনা হয় না, সে সোনা মনে করে যার তার পিছনে দৌড়াবেন না। আগে যাচাই করবেন, জাস্টিফাই করবেন যে আমি যেই পথে চলছি সেই পথটি আসলেও আদৌ কি সঠিক পথে চলছি কিনা। যদি এমনটি না হয় শুধু খামাকায় এর পিছে তার পিছে দৌড়াবেন না। শেষ পর্যন্ত যাকে আপনার দরকার পড়বে, জীবনের শেষ মুহূর্তে, কবরস্থ হওয়ার আগ মুহূর্তে যাকে জানাজার জন্য দরকার পড়বে, তার পিছনেই তার অনুকরণ করে আমাদেরকে চলা উচিত। এদের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নাই, মনে ব্যথা দেওয়ার কোনো সুযোগ নাই। একবার ভোর রাত্রে উঠে আহ বলবে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে আহ শব্দটি। দুনিয়া যত বাহাদুরি করতে পারে, ওলামায়ে কেরামের একটি আহ আল্লাহর আরশ ছিদ্র করে আল্লাহর রহমতের জরিয়ায় জোশ তৈরি করবে এবং গজবের দরিয়ায় জোশ তৈরি করে ওই সমস্ত লানত-প্রাপ্ত ব্যক্তিদেরকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য খুব হুঁশিয়ার আর সজাগ থাকা চাই আলেমদের সাথে, যারা সত্যিকার অর্থে আলেম। খবরদার, খবরদার, হাতে পায়ে ধরে বলছে আপনার জন্যই, আপনার ভালোর জন্যই তাদেরকে ঠকাতে যাবেন না, তাদের সাথে বিরূপ মন্তব্য করতে যাবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। দুনিয়াতে তাকে কোনোভাবে ঠকিয়ে আপনি কিছুদিনের জন্য একটু আনন্দ ফুর্তি এনজয় করতে পারবেন বটেই, কিন্তু শেষ রাত্রে যে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, সেই আদালতের কাঠগড়ায় একদিন আপনাকে দাঁড়াতে হবে। এটি আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সময় থাকতে আমাদের সঠিক পথে আসা উচিত।